ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বদলির প্রতিবাদে শিক্ষার্থীদের পথ অবরোধ। ঘটনা ধর্মনগর মহকুমার কুর্তি গ্রাম পঞ্চায়েতের মধ্য রাজনগর নিম্ন বুনিয়াদী বিদ্যালয় প্রাঙ্গণে। খবর পেয়ে এলাকার গ্রাম প্রধান অবরোধস্থলে এসে শিক্ষা আধিকারিকের সাথে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করে নেয় ছাত্রছাত্রীরা। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বদলির প্রতিবাদে পথ অবরোধ করে আন্দোলনে বসল স্কুলের কোমলমতি শিক্ষার্থীরা। পরে পঞ্চায়েত প্রধানের আশ্বাসে অবরোধ প্রত্যাহার। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমাধীন কুর্তি গ্রাম পঞ্চায়েতের মধ্য রাজনগর নিম্ন বুনিয়াদী বিদ্যালয়। জানা যায়, মধ্য রাজনগর নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত 101 জন ছাত্রছাত্রী রয়েছে, আর শিক্ষক শিক্ষিকা সাকুল্যে 2 জন। তার মাঝে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রদীপ দত্তকে সংশ্লিষ্ট দপ্তর অন্যত্র বদলি করে। সেই খবর শিক্ষার্থীদের মাঝে চাউর হতে তারা ক্ষোভে ফেটে পড়েন এবং সোমবার সকাল 10টা থেকে স্কুলের সামনে কুর্তি প্রেমতলা প্রধান সড়কটি অবরোধ করে বসে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কদমতলা থানার পুলিশ। ছুটে আসেন কুর্তি গ্রাম পঞ্চায়েতের প্রধান মুকলিছুর রহমান। পরে গোটা ঘটনা সম্পর্কে প্রধান মুকলিছুর রহমান ধর্মনগর আইএসের সাথে টেলিফোন যোগে যোগাযোগ করে জানতে পারেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পরিবর্তে সোহেল আহমেদ নামে অপর এক শিক্ষককে মধ্য রাজনগর নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে দেওয়া হয়েছে। সেই কথাটি পথ অবরোধকারী শিক্ষার্থীদের জানালে শিক্ষার্থীরা জানায় তাদের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রদীপ দত্তই চায়। অবশেষে প্রধান আইএসের সাথে কথা বলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রদীপ দত্তকে পুনর্বহাল রাখার অনুরোধ জানান। অবশেষে প্রধানের অনুরোধ ও আশ্বাসে আশ্বস্ত হয়ে সকাল 11টা নাগাদ পথ অবরোধ প্রত্যাহার করে শিক্ষার্থীরা। পরে স্বাভাবিক হয় যান চলাচল। আমরা স্যারে অন্য স্কুলে ট্রান্সফার করে দিয়েছিলাম, আমরা জিও করছি। এখন আমরা স্যারে আমরা কইছি আমরা স্ট্রাইক তুলতাম, আমরা স্যার থাকবো, আমরা স্যার আর একজন স্যার আইবা। স্যারের নাম কি? তার জয়েন্ট ট্রান্সফার হয়েছিল প্রদীপ দত্ত। টোটাল স্যার কতজন আছেন স্কুলে? স্যার ম্যাডাম 2 জন। স্কুলের নাম কি তা? মধ্য রাজনগর স্কুল। তো ওই আশ্বাসে তোমরা অবরোধ তুলছো? অবরোধের মূল কারণ হচ্ছে কুর্তি গ্রাম পঞ্চায়েতের মধ্য রাজনগর গ্রামে একটা জেবি স্কুল। এই জেবি স্কুলের 2 জন শিক্ষক মমতাজ বেগম এবং প্রদীপ দত্ত। তো প্রদীপ দত্ত ছিলেন এই বিদ্যালয়ের ইনচার্জ। ওনাকে গতকাল এখান থেকে ট্রান্সফার করা হয়েছে বরগুল স্কুলে। তো এই পরিপ্রেক্ষিতে এই বিদ্যালয়ের ছোট ছোট ছাত্রছাত্রীরা তারা রাস্তা অবরোধ করে এবং ধর্মঘটের ডাক দেয়। এই কথাগুলো শুনে সকাল 10টার পর আমি কুর্তি গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসাবে আইএস মহোদয়ের সঙ্গে ফোনে যোগাযোগ করি। এই যোগাযোগের পর এখান থেকে একটা অর্ডার বের করে সোহেল আহমেদ নামক একজন শিক্ষককে নিয়োগ দেওয়া হয় এখানে। তো আগামীকালকে থেকে উনি জয়েন করেন। এটার প্রতিলিপি আমি পেয়েছি। সাথে সাথে আমি এই বিদ্যালয়ের ধর্মঘটের স্থলে আসি। আসার পর ছাত্রছাত্রীদের সঙ্গে পঞ্চায়েতের একাধিক সদস্য সঙ্গে নিয়ে সমাজসেবী বিশিষ্ট সমাজসেবীদেরকে সঙ্গে নিয়ে এখানে ছাত্রছাত্রীদের সঙ্গে কথাবার্তা বলি। পরবর্তী সময়ে কথার মধ্যে আশ্বাস দেওয়া হয় যে প্রদীপ দত্তকে পুনর্বার এই বিদ্যালয়ে নিয়োগ দেওয়ার জন্য এবং নতুন হিসাবে সোহেল আহমদ আগামীকাল থেকে জয়েন করবেন। এই কথাগুলো শুনে ছাত্রছাত্রীরা মুগ্ধ হয়ে তাদের আন্দোলন প্রত্যাহার করবেন। ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া TNN।